অনেক দিন পরে আমরা মুনাজার খুব পছন্দের একটা জায়গায় গেলাম, কিন্তু আমরা এখানে যে খুবই অবাক হয়েছি। কারণ এত পানি, আর যে জায়গাটায় মুনাজা একটু ছোটাছুটি করতো সেই জায়গাটা পুরোটাই পানির নিচে চলে গেছে। মুনাজাও খুব অবাক, আমাকে বারবার বলছিল, মা আমি এখন কোথায় খেলবো। কিন্তু যেটা দেখে মুনাজা এবং আমি দুজনেই খুব অবাক হয়েছি, সেটা হচ্ছে ছোট ছোট মাছগুলো ঘাসফড়িংয়ের সাথে খেলছিল। আর ঘাসফড়িং মাছের সাথে খেলছিল নাকি মাছ ঘাসফড়িংয়ের সাথে খেলছিল বুঝতে পারছিলাম না। মোনাজা খুব চেষ্টা করছিল মাছগুলো ধরার, কিন্তু মাছগুলো কাছে এসে আবার দূরে সরে যাচ্ছিল। আর এত ঘাসফড়িংগুলো মোনাজার চারদিকে ঘুরে বেড়াচ্ছিল। এই কারণে মোনাজা মনে হয় তার ওই খেলার মাঠ ডুবে যাওয়ার কষ্টটা ভুলে গিয়েছে। শেষে সে বসে মাছ ধরার একটু চেষ্টা করলো, কিন্তু মাছগুলো কাছে এসে এসে আবার সরে যেতে লাগলো। তারপর এখানে মোনাজা অনেকক্ষণ সুন্দর সময় কাটালো ঘাসফড়িংয়ের সাথে আর মাছদের সাথে। আমারও ভীষণ ভালো লাগছিল, যদিও পানিটা কতটা ভালো আমি জানি না, কিন্তু আমি ওকে বাধা দেইনি। ও পানিটা নিয়ে অনেকক্ষণ খেললো, আমি ওকে খেলতে দিয়েছি। এটা নতুন পানি, বৃষ্টির পানিও হতে পারে অথবা পুকুরের পানিও হতে পারে। কিন্তু ছোট ছোট মাছ ছিল এখানে, এই মাছগুলো আমরা ছোটোবেলায় ধরতাম এবং এগুলোকে কানা মাছ বলতাম। তো ওই মাছগুলোকেও আমি অনেক দিন পরে দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তারপরে মোনাজাকে আমি পাতা দিয়ে একটা ঘড়ি বানিয়ে দিলাম। ও জীবনে প্রথম পাতার ঘড়ি দেখলো, ওর ভীষণ ভালো লেগেছে পাতা দিয়ে এই বানানো ঘড়িটা, কিন্তু এটাও ছিঁড়েই ফেললো শেষে।